নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের প্রত্যেকের প্রিয় ইউটিউব চ্যানেল এডুকেশন নোটসে। আমি বুদ্ধদেব কর্মকার। বর্তমানে আপনারা অন স্ক্রিনে দেখছেন একটি সরকারি চাকরি সম্পর্কিত বিজ্ঞপ্তি, যেটি কিন্তু আপনারা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াগুলোতে গত 2 থেকে 3 দিন ধরে দেখতে পাচ্ছিলেন, যেখানে মূলত বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গলের ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস ডিপার্টমেন্টে ফায়ার অপারেটর যে একটি পদ থাকে, তো সেখানে প্রায় 1000টি শূন্যপদ রয়েছে। আর সেটাতেই তারা নিয়োগের জন্য কিন্তু প্রস্তুতি চালাচ্ছে। আর এই ভিডিওতে আপনাদেরকে তুলে ধরবো এই বিজ্ঞপ্তির সততা সম্পর্কে, সঙ্গে 1000টি যে শূন্যপদের কথা বলা হয়েছে যদি এখানে নিয়োগ করা হচ্ছে, তাহলে এসসি এসটি ওবিসি ইউআর প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ কতগুলি শূন্যপদ থাকবে সেটিও যেমন তুলে ধরবো। সঙ্গে এখানে আবেদন করার যোগ্যতা কি রয়েছে, অর্থাৎ বয়সের যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, সঙ্গে নিয়োগ পদ্ধতি, কতগুলি ধাপে নিয়োগ করা হবে, পুরো তথ্য তুলে ধরবো। তবে তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব, আপনারা যারা চ্যানেলে এখনও নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে অলে গিয়ে বেল অপশনটি প্রেস করলে কিন্তু সহজেই সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা নিজের মোবাইলে পেয়ে যাবেন। এবং বলে রাখি, এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে আপনারা গেলে কিন্তু ফায়ার অপারেটর পদের 6 পে কমিশন অনুযায়ী স্যালারি কতটা হতে পারে, কোন খাতে কত টাকা দেওয়া হতে পারে, এবং এখানে যে নিয়োগ করার যে ইন্টারভিউর সময়ের ক্যান্ডিডেট এক্সপিরিয়েন্স এবং ফিজিক্যাল মেজারমেন্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের যে ক্যান্ডিডেটের এক্সপিরিয়েন্স, সাথে এই সমস্ত তথ্য কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরা হয়েছে কয়েকটি ভিডিওর মাধ্যমে। সেই ভিডিওগুলোর লিঙ্ক ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দিয়েছি। চলুন এই ভিডিওটি শুরু করছি। প্রথমে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে বিজ্ঞপ্তিটি একটি লেটার। এখানে লেটারে বলা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস, অর্থাৎ ডিপার্টমেন্ট অফ ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসের ডেপুটি সেক্রেটারি পক্ষ থেকে ডিরেক্টর জেনারেলকে লেখা হয়েছে, যেখানে বলা হয়েছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ফায়ার অপারেটর আন্ডার দ্য ডাইরেক্টর অফ ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস। এখানে বলে রাখি 21/7/2023 কিন্তু এই নোটিশটির, অর্থাৎ এই যে 1000টি শূন্যপদ কিন্তু তুলে ধরা হয়েছিল, যেখানে ক্যাবিনেট মিটিংয়ের মাধ্যমে কিন্তু প্রায় 27/12/2023 কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া আছে, অর্থাৎ 27শে ডিসেম্বর 2023 লাস্ট বছর কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া আছে অলরেডি। যেখানে বলা হয়েছে 1000টি শূন্যপদ রয়েছে, যেটির কিন্তু নিয়োগ পদ্ধতি পরিচালনা করবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই যে বিজ্ঞপ্তিটি কিন্তু রিসিভ করা হয়েছে 8 জানুয়ারি 2024, অর্থাৎ বিজ্ঞপ্তিটি কিন্তু পাঠানো হয়েছে 8 জানুয়ারি 2024। এর সঙ্গে বলে রাখি, এটা আপনারা নিচে যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু লাস্ট ফায়ার অপারেটর যে নোটিশ পাবলিক সার্ভিস কমিশন প্রকাশিত করেছিল ওয়েস্ট বেঙ্গলের, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। আর অন স্ক্রিনে এটা রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 15/2018, অর্থাৎ প্রিভিয়াস যে ফায়ার অপারেটরের শূন্যপদ 1452টি বের হয়েছিল, সেখানে কিন্তু ওবিসি, ওবিসি বি, শিডিউল কাস্ট, শিডিউল টাইপ, এমএসপি অর্থাৎ ম্যারিটাস স্পোর্টস পার্সন কোঠা এবং ইউআরএ কতগুলি শূন্যপদ ছিল সেটা দেওয়া রয়েছে। অর্থাৎ নতুন যে শূন্যপদ বলা হচ্ছে প্রায় 1000টি। যদি 1000টি শূন্যপদ বের হয়, সেক্ষেত্রে কিন্তু ওবিসি এ থেকে 108টি শূন্যপদ হতে চলেছে, ওবিসি বিতে 51টি, শিডিউল কাস্টে 213টি, শিডিউল টাইপে 64টি, এমএসপি অর্থাৎ ম্যারিটাস স্পোর্টস পার্সন কোঠায় কিন্তু 22টি, এবং ইউআর অর্থাৎ আনরিজার্ভ করা থাকবে কিন্তু 542টি। এবারে বলে রেখে, এখানে আবেদন করার জন্য বয়স কত চেয়েছে, হাইট কত লাগবে, শিক্ষাগত যোগ্যতা কত লাগবে, এর সঙ্গে বলে রাখি কিন্তু এখানে যে লিস্ট অফ দ্য রিটেন এক্সাম সেন্টার, অর্থাৎ প্রথমে যেহেতু লিখিত পরীক্ষা হবে, তো সেক্ষেত্রে কিন্তু রিটেন এক্সাম সেন্টার এখানে দেওয়া রয়েছে। এই এক্সাম সেন্টারগুলোতে কিন্তু এবারও যখন নোটিশ প্রকাশিত হতে চলেছে, সেক্ষেত্রে কিন্তু এই এক্সাম সেন্টারগুলোতে আপনাদের রিটেন এক্সামটি পরিচালনা করা হবে। এবার কোয়ালিফিকেশান হিসেবে এসেনশিয়াল কোয়ালিফিকেশান যেটা অবশ্যই লাগবে, সেখানে বলা আছে অন্তত আপনাদেরকে মাধ্যমিক পাস হতে লাগবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এবং সঙ্গে বলে রাখি, এখানে হাইট যেটা চাওয়া হয়েছে 5 ফুট 6 ইঞ্চি, যেটা 167.6 সেন্টিমিটার হতে চলেছে, এবং চেস্ট হতে লাগবে কিন্তু 32 ইঞ্চি, অর্থাৎ 32 বা 81.3 সেন্টিমিটার। আর যেটা চেস্টটা ফুলিয়ে থাকতে লাগবে 5 সেন্টিমিটার। অর্থাৎ এখানে বলে রাখি, যারা গোর্খা, গারহলি, রাজবংশী এবং হিল টাইপ রয়েছে তাদের জন্য আবার কিন্তু 5 ফুট 3 ইঞ্চি হাইট থাকতে লাগবে, এবং চেস্ট থাকতে লাগবে 81.3 সেন্টিমিটার, অর্থাৎ চেস্টের ক্ষেত্রে কিন্তু কোনো চেঞ্জেস আসছে না। এর সঙ্গে বলে রাখি, আপনারা যদি তার এই যে পুরানো নোটিশে তার পরে পেজে চলে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু বলে দেওয়া রয়েছে তারপরে কিন্তু আপনাদের ফিজিক্যাল যে ফিটনেস থাকবে সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে। 1000 মিটার দৌড়াতে লাগবে 5 মিনিটে, এর সঙ্গে ল্যাডার ক্লাইম্বিং রয়েছে 20 সেকেন্ডে,
লিফটিং অ্যান্ড ক্যারিং স্যান্ড ব্যাগ অর্থাৎ বালির বস্তা বয়ে নিয়ে যেতে লাগবে 63.5 কেজি, যেটা নিয়ে যেতে লাগবে 50 মিটার। এবং রান আপ 3 স্টোরিজ স্ট্যান্ডার্ড অর্থাৎ 3 তলা সমতুল্য পর্যন্ত আপনাদেরকে 1 মিনিটের মধ্যে উঠতে লাগবে সিঁড়ি দিয়ে বা সিঁড়ি বেয়ে। এবং রোপ ক্লাইম্বিং রয়েছে 60 সেকেন্ডে 100 ইউজে অর্থাৎ 1 হাতের ইউজে। এবং হাই জাম্প রয়েছে 1.22 মিটার অথবা তার বেশি। এগুলো কিন্তু আপনাদেরকে ফিজিক্যালি ফিট থাকতে লাগবে, যেহেতু ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে এই এক্সামগুলো হবে। এবং তার আগে বলে রাখি, কিন্তু তার আগে রিটেন এক্সাম হবে, অর্থাৎ প্রথমে রিটেন এক্সাম, তারপরে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ও ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট চলবে। এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কিন্তু প্রায় কয়েকটি ফেজে চলবে, তারপরেই কিন্তু ফাইনালে ইন্টারভিউ নেওয়া হবে। আর বয়স হিসাবে যদি আপনারা বলে থাকেন, তো এখান থেকে বয়সে কিন্তু শিক্ষাগত বয়স যোগ্যতা লাগবে 18 থেকে 27 বছরের মধ্যে। আর আশা করা আছে এই বয়স যোগ্যতা কিন্তু 1/1/2024 অনুযায়ী দেখা হবে। তবে এক্ষেত্রেও বলে রাখি, এসসি এসটি এবং ওবিসিরা কিন্তু প্রত্যেকেই যে সরকারি নিয়ম রয়েছে ওয়েস্ট বেঙ্গলের, সেটি কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবেন তারা। এছাড়া যে আলাদাভাবে মার্কস অ্যাড করা হবে ডিজারেবল কোয়ালিফিকেশান যাদের রয়েছে, অর্থাৎ যারা সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং করে রয়েছেন, তাদের জন্য কিন্তু নাম্বার বিন্যাস করে দেওয়া রয়েছে। এবং সুইমিং সার্টিফিকেট যদি থাকে তাদের জন্য কিন্তু আলাদা একটা নাম্বার অ্যাড করে দেওয়া হবে। তবে এটা কিন্তু থাকতেই লাগবে, তারাই আবেদন করতে পারবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। এই কোয়ালিফিকেশানগুলো থাকলে তারা কিন্তু এক্সট্রা একটা নাম্বার পাবে, যেটা কিন্তু ফাইনালে কাউন্ট করা হবে আফটার ইন্টারভিউ পরে, ফাইনাল মেরিটের গঠন করার পরে। এছাড়াও বলে রাখি, আপনারা যদি এইগুলোর সম্বন্ধে আরও কোনো ইনফরমেশন পেতে যাচ্ছেন, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করতে পারেন। এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে সমস্ত তথ্যগুলো পাবেন আমি আরেকবার তুলে ধরি। ফায়ার অপারেটর পদের জব প্রোফাইল সম্বন্ধে একটি ভিডিও বানানো রয়েছে, সেটিও পাবেন। 6th পে কমিশন অনুযায়ী ফায়ার অপারেটরের স্যালারি বিন্যাস যেটা করে রাখা হয়েছে, সেটিরও ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন। ইন্টারভিউ প্রিপারেশন কীভাবে নিতে লাগবে সেটারও ভিডিও পাবেন। এবং ক্যান্ডিডেট এক্সপিরিয়েন্সের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের সঙ্গে ইন্টারভিউর সমস্ত তথ্যগুলো কিন্তু আপনারা একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন, অর্থাৎ প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদা ভিডিও বানিয়ে দেওয়া রয়েছে অলরেডি। এছাড়াও আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে আবারও বলছি কমেন্ট বক্সে মেনশন করতে পারেন। এই ফায়ার অপারেটর যখন পিএসসির সাইটে কিন্তু প্রকাশিত হবে সম্পূর্ণ আকারের বিজ্ঞপ্তি, তখনও কিন্তু আমাদের চ্যানেলে একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো এখানেই ভিডিওটি শেষ করছি। বন্দে মাতরম, জয় হিন্দ।